ঈশানের সাথে বিয়ে না হওয়ায় অনুশ্রী আত্মহত্যা করার চেষ্টা করে এবং কুসুম তাকে বাঁচিয়ে হসপিটালে ভর্তি করে। মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে অনুশ্রী। সব বাধা পেরিয়ে ঈশান কি পারবে অনুশ্রীকে ফিরিয়ে আনতে, নাকি সবটাই শেষ হয়ে যাবে? বিস্তারিত জানতে ভিডিওটি লাইক দিয়ে সাবস্ক্রাইব করে শেষ পর্যন্ত দেখুন। গল্পের শুরুতেই দেখা যায় অভিমন্যু, যে কিনা নিজের জেদের সবসময় অটল থাকে। সে আজ ইন্দ্রাণীর কাছে হাত জোর করে মিনতি করছে। অভিমন্যু বলে সে জীবনে ইন্দ্রাণীর কাছে কখনো কিছু চায়নি, কিন্তু আজ তার মেয়েকে বাঁচানোর জন্য ইন্দ্রাণীর দয়া ভিক্ষা করছে। এই কথা শুনে ইন্দ্রাণী অবাক হয়ে যায়। সে সিদ্ধান্ত নেয় সে নিজেই ঈশানকে অনুশ্রীর কাছে পাঠাবে। ঠিক এই সময়ে উন্মোচিত হয় এক বড় সত্য। ইন্দ্রাণী বুঝতে পারে অনুশ্রী আসলে তার সেই পরিচিত দাদার মেয়ে। ইন্দ্রাণী আক্ষেপ করে বলে সে যদি আগে জানত যে অনুশ্রী সেই মেয়ে যার সাথে সে ঈশানের বিয়ে দিতে চেয়েছিল, তাহলে এত ভুল বোঝাবুঝি কখনোই হতো না। সে নিজেই উদ্যোগ নিয়ে ঈশানকে তার ভালোবাসার মানুষের কাছে পাঠানোর ব্যবস্থা করে। এই পুরো ঘটনাটি মেনে নিতে পারছে না দেবলীনা ও জয়িতা। তারা ইন্দ্রাণীর ওপর ক্ষোভ উগরে দেয়। জয়িতা ইন্দ্রাণীকে মনে করিয়ে দেয় যে সে দেবলীনার মায়ের সাথে প্রতিজ্ঞা করেছিল ঈশানের সাথে দেবলীনার বিয়ে দেবার। তারা ইন্দ্রাণীকে বিশ্বাসঘাতক বলে অপমান করতে থাকে। দেবলীনা চিৎকার করে বলে এই বিয়ে সে কিছুতেই হতে দেবে না। কিন্তু ঈশান আজ কোনো বাধাই মানতে নারাজ। সে স্পষ্ট জানিয়ে দেয় আজ তাকে আটকাতে হলে তার লাশের ওপর দিয়ে যেতে হবে। ঈশান বলে প্রয়োজন হলে সে নিজের বুক চিরে রক্ত দিয়ে হলেও অনুশ্রীর কাছে পৌঁছবেই। দেবলীনার কোনো ষড়যন্ত্রই আজ আর ঈশানের ভালোবাসার পথে বাধা হয়ে দাঁড়াতে পারবে না। ঈশান কর্তাকে মনে করিয়ে দেয় সেই পুরনো শপথের কথা, যেখানে বলা ছিল ঈশান অনুশ্রীর সাথে দেখা করার চেষ্টা করলেই অনুশ্রীর ক্ষতি হবে। পরিস্থিতির গুরুত্ব বুঝে অভিমন্যু নিজেই সেই দিব্যি তুলে নেয় এবং ঈশানকে বলে তার মেয়েকে বাঁচাতে। সবাই যখন হাসপাতালে ছুটে যায়, তখন কুসুম দেবলীনাকে উদ্দেশ্য করে কঠিন সত্য শুনিয়ে দেয়। কুসুম বলে দেবলীনার সব ষড়যন্ত্রের শেষ হয়েছে এবং পাপের ফল হিসেবে ঈশানের জীবন থেকে সে আজ চিরতরে সরে গেল। হাসপাতালে পৌঁছে ঈশান অচেতন অনুশ্রীর পাশে বসে কান্নায় ভেঙে পড়ে। সে অনুশ্রীকে ডাকতে থাকে এবং জানায় যে তাদের ভালোবাসার জয় হয়েছে, পরিবারের সবাই তাদের মেনে নিয়েছে। সবশেষে দেখা যায় অভিমন্যু তার সমস্ত রাগ ও জেদ বিসর্জন দিয়ে শুধুমাত্র অনুশ্রীর মুখের দিকে তাকিয়ে সে তার শত্রুর কাছেও মাথা নত করেছে। এখন দেখার বিষয় সবার এই আকুল ডাকে অনুশ্রী কি সাড়া দেবে, নাকি সব শেষ হয়ে যাবে এখানেই? ধারাবাহিকের পরবর্তী আপডেটে অনুশ্রীর জ্ঞান ফেরবে কিনা তা জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। ধন্যবাদ।